এ ব্যাপারে সবশেষ খবর জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সুজিত দুয়ারী। সুজিত, আপনি তো কাল থেকে এই ঘটনা পর্যবেক্ষণ করছেন, আমাদের একটু জানাবেন এখনকার সবশেষ পরিস্থিতি কি? মরদেহ কবে নাগাদ দেশে ফেরত পাঠানো হবে? সেই ফেরত পাঠানোর আপডেট কতটুকু জানেন? দেখুন তামান্না, আপনাকে জানিয়ে রাখি যে মরদেহর কিন্তু আজকেই ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর সেই দেহ কফিনবন্দি করা হবে। পরবর্তীতে সেটা পাঠানো হবে বাংলাদেশে। তবে এই যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়া হতে যথেষ্ট সময় লাগবে। সেক্ষেত্রে আজকে মরদেহ বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে এবং যদি সমস্ত কাগজপত্র রেডি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো সন্ধ্যের দিকে মরদেহ যেতে পারে। এবং যদি কাগজপত্র সমস্ত ঠিকঠাক না থাকে, অর্থাৎ বাংলাদেশের থেকে মরদেহ নেওয়ার ক্ষেত্রে যারা আসবেন তারা যদি না আসেন বা পরিবারের সদস্যরা কোনো ছাড়পত্র না দিয়ে থাকেন বা হাই কমিশনের সঙ্গে কথা বলে যে দেহ পাঠানোর যে ব্যবস্থা করা, সমস্ত প্রক্রিয়া যদি মেনটেন না হয় তাহলে হয়তো আগামীকাল মরদেহ পৌঁছবে বাংলাদেশে। এখনো পর্যন্ত এই সিদ্ধান্ত রয়েছে, তবে বেলা বাড়লে আরেকটু আপডেট বেশি পাওয়া যাবে। এবং এখনো পর্যন্ত সরকারের তরফে আমরা দেখেছিলাম গতকাল প্রধানমন্ত্রী তিনি শোক প্রকাশ করেছেন এই ঘটনায়, এই অগ্নিকাণ্ডের ঘটনায়। এবং যে ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে ২ জন বাংলাদেশী, ২ জন ভারতীয় এবং ৭ জন বাংলাদেশী রয়েছে। আমরা গতকাল পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম দেখানো হয়েছিল যে হয়তো ৮ জন বাংলাদেশী রয়েছে না, সেখানে কিন্তু ৭ জন বাংলাদেশী রয়েছে। এটা পরিষ্কার হয়েছে একেবারে সরকারি আপডেট পাওয়ার পর। এবং ৭ জনেরই নাম পরিচয় চিহ্নিত করা গেছে, তারা কোথা থেকে এসেছিল সমস্ত কিছুই পাওয়া গিয়েছে। সেই তথ্য সমস্ত পাওয়া যাওয়ার পরেই কিন্তু ময়নাতদন্তের প্রক্রিয়া সেটা শুরু হচ্ছে। আজকেই ময়নাতদন্ত প্রক্রিয়া হবে এবং তার পরবর্তীতে দেহ পাঠানো হবে। তামান্না। সুজিত দুয়ারী, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আরো তথ্য আপনি আমাদেরকে জানাবেন।